ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা? সরষে ক্ষেতের পাশে হাঁটতে খুবই ভালো লাগতেছে। লস হয়েছে না এগুলা কইরা? লস তো এই কোভিড 10 টাকা 15 টাকার বেতন লাগে। কাকা আপনার বয়স কত বছর হইলো? আমার বয়স 90 হয়েছে। তার নাম কি? ভিতর দিয়ে হাঁটতেছি আসলে। এদিকে অনেক জায়গায় লেবু ক্ষেত করা হয়েছিল। বর্ষার সময় অনেক পানি থাকে এই গাঙে। গম খেতে কুয়াশার ফোঁটাগুলা হয়তো বা এগুলো কিছুক্ষণ পরেই। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে সকালের কুয়াশা খুবই কম। সকালবেলা ভাবছিলাম বের হওয়ার পর মোটামুটি কুয়াশা থাকবে, ভালো লাগবে। দুঃখের বিষয় আজকে কুয়াশা কম, তাও মোটামুটি আছে, ভালোই লাগতেছে। আসলে আমি যে যতবারই গ্রামে আসি সকালবেলা বের হবই আমি, এটা আমার অনেক দিন আগের একটা অভ্যাস। খুব ভালো লাগে আমার সকালবেলা গ্রামটা ঘুরে ঘুরে দেখতে। সকালবেলা গ্রামে আসলে মাঠে এত মানুষ থাকে না, দু একজন কৃষক থাকে যারা তাদের যে ফসলি জমি আছে সেগুলোতে কাজ করে। এই যে দেখেন সরিষা প্রায় এগুলো হয়ে গেছে, উঠানোর সময় হয়ে গেছে। এই যে মিষ্টি আলুর ক্ষেত, এগুলো আমাদের এলাকায় শীতের সময় এই গাঙের পার বলে যেটাকে, এই গাঙের পারে বেশিরভাগ কৃষকই আলু, সরিষা এগুলোই আবাদ করে। কেউ কেউ আবার গম আবাদ করে। এইবার গমের পরিমাণ ওরকম নাই, খুবই কম। সবচেয়ে খারাপ লাগে এই গাংটা দেখে। এই গাঙে বর্ষার সময় অনেক পানি থাকে, কিন্তু শীতের সময় একদমই গাং শুকিয়ে যায়। মরিচ ক্ষেত, মানে কি বলবো, এদিকে মিশ্র চাষ আর কি যেটাকে বলে, সবকিছু আছে। মরিচ, বেগুন, শাকসবজি। ওই পাশের ক্ষেতটা হয়তো বা কোনো শাক চাষ করছে। এই পাশে আবার এই ধান। সূর্য এখনো উঠে নাই, মনে হয় আর 20 মিনিট বা আধা ঘন্টা। ওই যে এক ভাই কাঁধে কোদাল নিয়ে এসে তার জমিতে কাজ করতে যাচ্ছে। আমার সাথে আসলে কেউ নাই, আমি একা হাঁটতেছি, খুব ভালো লাগতেছে। সৌন্দর্য আসলে দেখতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে। অনেক সকালে বের হয়েছি, 6টা 6:30টার দিকে। কৃষকরা মাঠে সরিষা ক্ষেতে কাজ করতেছে। ভালো আছেন কাকা? হ্যাঁ, সরিষা করছো হয় না? আইসি কালকে। সুর ভাই, তোমার নাম কি? কত বছর হইলো তোমার বয়স? স্কুলে পড়ো না? কোন ক্লাসে পড়ো? ভালো হয়েছে। কফি খাচ্ছে, অনেক বড় ক্ষেত, পাতা কফি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কয় কাটা করছিলেন? দাম তো একবার কম এবার। লস হয়েছে না এগুলা কইরা? লস তো এই কোভিড 10 টাকা 15 টাকার বেতন লাগে। একটা খরচ হয়ে গেছে 10-15 টাকা। তাহলে তো এবার লাভ নাই একবারে। আসলে এবার হঠাৎ করে সবজির দাম একবারে কমে গেছে। রাইখা দিলে তো আবার মনে হয় কিছুদিন পরে মানে খাওয়ার অনুপযোগী হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো। এদিকে আপনি এইভাবেই 2-1টা করে নিয়ে বিক্রি করেন, পাইকার কাছে বিক্রি করে দেওয়া যায় না এগুলা?
পাইকার নিবার যায় না হয় না, পাইকার বেচছে হুম। মানে ইয়ে আছে কাটবো 150 আর বাচ নিবো এই বাজারে নিবো 200 নিচে। দাম কম তো এই জন্য পাইকাররাও মানে লাভ করতে পারে না, এই জন্যই নেয় না আর কি। দূরে দেখা যাচ্ছে একজন জ্বালা ভাঙতেছে, যেটাকে বলা হয় ধানের বীজতলা। শুন আপনাদেরকে দেখাই, সে অনেক সকালে হয়তো বা এসেছে। তার যে চাষের জমি আছে, ধান চাষের জমি, সেখানে ধান রোপণ করার জন্য সে জ্বালা ভাঙতেছে। তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এত সকালে আইছেন খেতে কাজ করতে? হ্যাঁ, অনেক সকালে আইছেন না? এগুলো যে উঠাইতেছেন, এগুলি নিয়ে ধান লাগাবেন আপনার চাষের জমিতে না? এখানে আপনার তো ক্ষেতের আয়তন অনেক ছোট, এইটুক দিয়ে কয় কাঠা ক্ষেত আপনি লাগাইতে পারবেন? 3 কাঠা না? 3 কাঠার জন্য এইটুক। যাক, ভালোই হয়েছে কাকা। কালকে ভালোই শীত ছিল, আজকে শীত কম। এবার মনে হয় শীত একটু কমই পড়ছে। হ্যাঁ, অন্যান্য বছর তো দিনের বেলা শীতের পোশাক গায়ে দিয়া বাইরে বের হতে হয়, কিন্তু এইবার চিত্রটা একদমই আলাদা। হ্যাঁ, কাকা এত সকালে যে কাজ করতে আসছেন, আপনার কি খারাপ লাগতেছে না এই শীতের সকালে? না, অনেক মানুষ তো এখনো ঘুম থেকে ওঠে নাই। না, আমরা কি মানুষ না, গিরে মানুষ না। কাকা আপনার বয়স কত বছর হইলো? আমার বয়স 90 হয়েছে। তারপর আপনি খেতে কাজ করতেছেন? হ্যাঁ, 90। আসলে 90-এর উপরে বয়স, চিন্তা করা যায়। এখনো সে এই অনেক সকালে ভোরবেলা মানে ঘুম থেকে উঠে এসে 90 হয়েছে, এই 90 খেতে কাজ করতেছে। ঠিক করে। আর আমরা এই 8টা-9টা বাজে যায়, তারপরে ঘুম থেকে উঠতে চাই না। পোলা আছে 4টা, 2টা ভিন্ন। 4 ছেলে আপনার? হ্যাঁ, 2টা ভিন্ন আর 2টা ঢাকা থাকে। ঢাকা থেকে চাকরি করে না? হ্যাঁ, ঢাকা থাকে। কাকা আপনার 4 ছেলে মেয়ে নাই আপনার? মেয়ে 2টা। চাচি কি আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, যাই হোক। তাহলে আপনি এগুলো মানে উঠানোর পরে খেতে নিয়ে যায় আপনি কি রোবেন নাকি কামলা টামলা রাখছেন? কি আছে নাকি সেরা আছে। এটাকে পড়াই, এটাকে ফ্রেশ করবো, বিয়ের সকালে বাইকে করবো। পরে গিয়ে ঠিক আছে কাকা, থাকেন। আল্লাহ হাফেজ। আপনাদের মতো বয়স্ক মানুষ এখনো মাঠে কাজ করতেছে। কাজ করা শরীরের জন্য আসলে ভালো। কাজ করলে মানুষ ভাবে যে কষ্ট করে কাজ করলে মনে হয় শরীরের জন্য ক্ষতি কিছুই না, শরীরের জন্য আরো ভালো। আমার হুমুর যেমন দুই তিনজন মানুষ আসছেন, আমার হুমুর যেমন সব মারা গেছে, সব মারা গেছে। আসলে বর্তমানে যে অবস্থা এই দুনিয়া, মানে খাবার দাবারে ভেজাল, সবকিছুতেই ভেজাল। তারপরেও আপনার এত বছর বয়স হয়েছে, এখনো মোটামুটি শরীর আল্লাহর রহমতে ভালোই সুস্থ আছেন। আমি যদি কাম না করি তাহলে আমার শরীর আরাম হই না। আপনি যদি কাজ কাম না করতেন হয়তো বা তাহলে আপনার শরীর আরো খারাপ থাকতো। কাজ কাম করলে আসলে শরীরের জন্য ক্ষতি না, শরীরের জন্য আরো উপকার। শরীর ভালো থাকে, শরীর খুবই ভালো থাকে। যাই হোক, কাজ কাম করেন, সুস্থ থাকেন। যারা কাজ কাম করে না তারা অসুস্থ হইব আর তাড়াতাড়ি মারা যাবো। আর কাকা এই গাঙের এই অবস্থা, এই সময় একদমই পানি নাই গাঙে।
পানি এবার তো পানি নাই, পানি খাই না। আপনার বর্ষার সময় তো অনেক পানি দেখা যায়, এখন একদমই পানি নাই। বর্ষার সময় তো মনে করি আরাম হতে পানি ওঠে, হ্যাঁ, এখানে সব আপনার এই গান কি আগে থেকে এরকম ছিল নাকি এখন এরকম হয়েছে? আমরা ওই দেখতেছি। এই শীতের সময় একদমই পানি থাকে না। পানি খাই। এই যে আলু ক্ষেতগুলা কাকা, এই আলুগুলা মানে কতদিন পরে এই তো বেশি দেরি ওঠানোর সময় হবে? এই কয়েকদিনের মধ্যে কি দাঁড়িয়ে নেবো, 1 মাস না 15 দিন? 1 মাস 15 দিন এই দিন পানি, 1 মাস করে তুলবে না, বুঝবেন আমি যাবো হয়েছে তো 1 মাস 15 দিন না। এই আলু ক্ষেতের এই আলুগুলা লাগানোর পরে কতদিন পরে এগুলি মানে তোলার উপযুক্ত হয়? 1 মাস 2 মাস 3 মাস। এবার গমের আবাদ খুবই কম, এবার গম মানুষ চাষ করে নাই, শুধু মিষ্টি আলু চাষ করছে আর সরিষা। গমের ফলন কম হয়, এই জন্য বোনা হয় না বেশি। খরচ করা হয়, খরচের দাম উঠে। বর্তমানে সার বিষের যে দাম, সার বিষের আগে তো এই দেখা গেছে একটা জিনিস চাষ করার পরে আগে তো যে সার, যে বুড়ো ক্ষেত্রে যে সার লাগে, এই সার কিনবার গেলে তো ব্যাগ গোনা জায়গা। হ্যাঁ, মানে সার ব্যবহার করতে করতে ক্ষেতের অবস্থা খারাপ হয়ে গেছে, এখন সার না দিলে আর চাষ হয় না। 1 কেজি করে সার দিলে ক্ষেত উঠে গেছে, আর এই ক্ষেত ওখানে 3 কেজি 4 কেজি করে দিই, তাও আগে খেতে আগের না হয়। তো কাকা আপনার বাড়ি তাহলে এই গ্রামে না? বাড়ি এই যে সামনে যে মসজিদটা আছে, যে একটা মসজিদ করা হয়েছে, এই মসজিদের কাঠবাগা মুক্তাগাছা থানা না? এক চাচার সাথে কথা বললাম, ওই যে চাচা কাজ করতেছে, চাচার 90 বছরের মতো বয়স হয়েছে। এই শীতের সকালে চাচা ঘুম থেকে উঠে আসছে খেতে কাজ করার জন্য। তার শরীর এখনো ভালো। আসলে যারা মাঠে কাজ করে, পরিশ্রম করে, অনেক বছর বেঁচে থাকে। বর্তমানে যে অবস্থা, মানুষ এত অল্প বয়সের মানুষগুলা স্ট্রোক করে মারা যেতেছে, বিভিন্ন ধরনের রোগ মানুষের শরীরে। আসলে এগুলি হয়তোবা শারীরিক পরিশ্রম না করার কারণ প্রথমত, দ্বিতীয়ত খাবার দাবারে ভেজাল। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা হয়তোবা মক্তব শেষ করে তারা বাড়ি যাওয়ার জন্য আসতেছে। সেটা ছোট ভাইগুলোর সাথে একটু কথা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা? তোমরা কোথায় থেকে আসতেছো? খতম বরবার যাইতেছো তোমরা? তোমরা কি এই মাদ্রাসার ছাত্র? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। তোমাদের এই মাদ্রাসার ছাত্র তোমরা? জি। তোমরা কি মানে হাফেজ হইছো নাকি কিছুদিন পর হবা? 2 জনের শেষ, আর ওরা সবে শুরু করছে না? তোমার নাম কি? তোমরা খতম পড়াইতে যেতেছো না? গ্রামে এখনো মক্তব, আমাদের যে ধর্মীয় শিক্ষাটা আছে এখনো চালু আছে। মক্তব ছোটবেলায় আমরা মক্তবে গিয়েছি,